गुड मर्निंग एवरीवन वेलकम टू यूट्यूब चैनल আমি তনুজা তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম একটা লং ভিডিও। জানি না কতটা বড় হবে, তবে আমি চেষ্টা করব একটু বড় ভিডিও দেওয়ার। আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাই। দেখছো এখন একটু মেঘলাটা পরিষ্কার হয়েছে, মেঘটা প্রচুর বৃষ্টি হয়েছে কাল রাত থেকে, এখনও হচ্ছিল। তো আমি বৃষ্টি ভিডিওটা তুলতে এলাম, তো দেখলাম বৃষ্টিটা থেমেই গেছে। তো যাই হোক, তা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ঘরে ঢোকার আগে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার ঘরে ঢোকার সময় দেখো খুব সুইট হোম আছে, তারপরে আছে মা তারামা, তারপর মা সারদামা। আর দেখো আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। দেখো পটলের একটা তরকারি, পটলের দোরমা করেছি। এটা ভেবো না যে পুড়ে গেছে, পুড়ে যায়নি, এটা একটুখানি করবো। আর এটা কালকেকার একটু আলু ডিম ছিল, সেটা গরম করেছি। আর করেছি পুঁই শাকের তরকারি। এই পুঁই শাকের তরকারিতে কিন্তু কচু, কুমড়ো, আলু আর কাঁঠালের বীজ দিয়ে আমি এই তরকারিটা করেছি, দেখতে পাচ্ছ। তো মোটামুটি আমার রান্না হয়েছে। এবার ঘরের কাজগুলো আমি সারবো। ঘরে কিন্তু কাজ হয়নি, যেহেতু আমি এখন আবার কাজে জয়েন করেছি। মুখ চোখের অবস্থা দেখেছো কেমন হয়ে গেছে। যেহেতু আমি আবার কাজে জয়েন করেছি, তার জন্য আমি এখন সকালে আগে ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে ব্রাশ করে চা খেয়ে আগে রান্নাটা করে নিই, তারপরে বাকি কাজগুলো সেরে নিই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। আর এখন আমি ইউটিউব থেকে অনেক সাপোর্ট পাচ্ছি, লাইক কমেন্ট পাচ্ছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখো
তো দেখতেই পাচ্ছ ডিউটি থাকলে আমাদের জীবনটা কেমন হয়। আমার সারা দিনটা বাইরে বাইরে এত বৃষ্টি পড়ছে, তাও কিন্তু আমাদের ডিউটির কিন্তু ফাঁকি দেওয়ার উপায় নেই, কারণ ডিউটি যখন এসেছে ডিউটি আমাদের করতেই হবে। তো তোমাদের দেখতে পেলাম এত ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে একটা জায়গাতে কোনো রকমে খেয়ে আবার কিন্তু ডিউটিতে বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা এখনও ডিউটি করছি, প্রায় আমাদের আজকে 5টা অবধি ডিউটি আছে, তারপরে বাড়ি যাব। তা আমি আজকে ভেবেছিলাম তোমাদের একদম সকাল, এটা কিন্তু আমি 6টা থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো সকাল 6টা থেকে আমি একদম তোমাদেরকে রাতে ডিনার অবধি তোমাদের ব্লগটা দেব। তো এখন দেখতেই পাচ্ছ আমি এখন ডিউটির মধ্যেই আছি। আর
দেখো জায়গা মাঠটা মানে বৃষ্টিটা থেমেছে তো মেঘটা খুব সুন্দর লাগছে, খুব পরিষ্কার লাগছে মেঘটা দেখতে। আর আমরা যেখানে যে কাজ করতে এসেছি মানে গ্রাম ঠিক বলবো না, গ্রামের মতো নয়, কিন্তু প্রচুর গাছপালা আছে আর জায়গাটা মোটামুটি বেশ ভালো, খারাপ না। তো আজকে এখানেই কাজ করতে এসেছি আর এত বৃষ্টির মধ্যে বাবরে বাবরে। এবার আমাদের কিন্তু ছুটি হয়ে গেছে আর আমরা এখন বাড়ির পথে হাঁটছি। তো আমি আমার বান্ধবীকে বলছি আমি একটু এটার মধ্যে হাঁটবো, আমাকে একটু ভিডিও বানিয়ে দে। তোমরা তো জানো আমার ছেলে মানুষই, তো আমি এখন এরকম করে হাঁটছি আর আমার ভিডিও বানিয়ে দিচ্ছে, খুব মজা লাগছে এটা দিয়ে এমনি করে হেঁটে হেঁটে যেতে। এটা হচ্ছে আমার একটা ছেলে মানুষ আর কি, বয়স যতই হোক কিন্তু আমার ছেলে মানুষ সেগুলো কিন্তু যায় না, যে বয়স হয়ে গেছে কিন্তু মনটা আমার সেই বাচ্চাদের মতনই। সেই জন্য দেখো না এখনও বাচ্চাদের মতো ভিডিও বানাচ্ছি, ভাবি যে কোনদিন না কোনদিন একটা ভিডিও আমার ভাইরাল হবে সেই আশাতেই। কিন্তু আমি জানি আমার কোনো ভিডিওই কোনো দিনই ভাইরাল হবে না, তবে আমি আনন্দ করে করি, এটাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যতদিন পারবো তোমাদেরকে আমার ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করব, যেদিন আর পারবো না সেদিন একদম বন্ধ করে দেব। তবে জানি না কোনদিন ভিডিও আমার ভাইরাল হবে নাকি। এরকম করে যেতে যেতেই হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দিলাম রামধনু, আর রামধনুর একটা ভিডিও বানিয়ে দিলাম, কিন্তু একটা ভিডিও আমি মিস করে ফেললাম। এখানে আমরা সবাই মিলে বসে চা খাচ্ছিলাম, তখন আর খেয়াল ছিল না যে ফোনটা বার করে ভিডিওটা বানাই, তাই চায়ের ভিডিওটা বানাতে পারলাম না। তো রামধনুটা দেখো খুব সুন্দর উঠেছে। আর দেখো আমি এখানটাতে যে দাঁড়িয়ে, ওটা আমার হচ্ছে বাড়ির রাস্তা, এখান থেকে আমাকে আবার একটা বাস ধরতে হয়। তোমরা এটা অনেকেই দেখে থাকবে যে আমি আমার বাড়ি থেকে এসে আমি এখানে দাঁড়াই, আবার দুটো করে বাস আমাকে চেঞ্জ করতেই হয়, আবার একটা বাসে চেপে এসে আবার একটা বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর বেশ সন্ধে হয়ে গেছে কিন্তু এখন, আর প্রায় 6:30 বেজেও গেছে। তো আমি নেমে গেছি আমার বাড়ির একদম রাস্তায়, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে ভিডিওটা বানাতে বানাতে দেখলাম লাইটটা বেশ খুব সুন্দর পড়েছিল, ভিডিওটা বেশ ভালো লাগছিল দেখতে। তো চলে এলাম বাড়িতে। তো এসে দেখছি এবারে ঘর ঘুরে অন্ধকার, এক ঘরে আমার মেয়ে শুয়ে আছে, এক ঘরে আমার কর্তা শুয়ে আছে। এমনকি রাস্তায় যে লাইটটা জ্বলে সেটা ওরা জ্বালেনি, তো আমি ঘরে ঢুকে লাইটটাকে জ্বেলে দিই। বাইরে লাইট তো জ্বালোনি। একটা মেয়েদের জীবন কীরকম হয় দেখেছ তো, যতদিন বাপের বাড়ি থাকে ততদিন একরকম, বিয়ে হওয়ার পরও জীবনটা একরকম, আর যখন একদম সংসার হয়ে যায়, বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, তাদের মানুষ করতে করতে তাদের দায়ভার সামলাতে আর একটা জীবন শুরু হয়ে যায়, কোনোতেই শান্তি নেই আর কি। তাই বাড়ি চলে এসেছি। আর দেখো আমার মেয়ে জিলাপি বানিয়েছে, এটাই মনে হয় একটুখানি মিসইউজ করে ফেলেছে জিলিপিটা, ঠিক মানে পেঁচালোটা দিতে পারেনি। আসলে ওর মনটা পেঁচালো নয় তো, সেই জন্য জিলাপিটা ঠিক পেঁচিয়ে করতে পারেনি, কিন্তু জিলাপিটা বেশ মচমচে হয়েছিল। তো আমি একটা মুখে দিয়ে জল খেয়ে চলে গেছিলাম ফ্রেশ হয়ে চলে এলাম। আর সেবার একটু খাটে বসে একটু চা খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার রাতে রান্না করব। একটু ফ্রেশ হয়ে সারা দিনটা যা কাদায় ছিলাম, একটু ফ্রেশ না হলে মনটা ঠিক শান্তি হচ্ছিল না। এবার একটু শান্তি করে চাটা খাবো, চাটা খেয়ে আবার রাতে। আজ আমার খুব ভালো লাগছে তোমাদেরকে আমি আজকে আমার ব্যস্ততা জীবনে সারা দিনটা আমি কী করলাম না করলাম সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। আমি কিন্তু এত কাজ করেছি, তার মধ্যেও কিন্তু ছোট ছোট করে ক্যামেরা ধরে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, আর সম্পূর্ণটাই কিন্তু একাই করেছি। জাস্ট একটু আমার বান্ধবী আমাকে ধরে দিচ্ছিলো, তখন আমি নিজের ইয়েতে করতে পারিনি বলে, তাই কিন্তু পুরো ভিডিওটা নিজেই করেছি। আর এই দেখো আমার কিন্তু রাতে রান্না শুরু হয়ে গেছে। আমার মেয়ে আজকে একটু মেঘলা বাদলের দিন ছিল, বৃষ্টি পড়েছে সারা দিনটা, তাই মেয়ে বললো আজকে একটু গরম গরম লাল লাল চিকেনের ঝোল আর ভাত খাবো, তাই চিকেনের ঝোল আর ভাত করলাম, আর আমার কর্তার জন্য করলাম রুটি। তো দেখো আমি ভাতটা নিয়ে নিয়েছি। আর আজকের মতো আমার গল্প এখানেই শেষ। তো দেখতে পেলে পুরো সকাল থেকে রাত অবধি তোমাদের আমার ভিডিও দেখালাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, আর আমার এই কষ্টের দাম জানি তোমরা অবশ্যই দেবে। আমি কিন্তু সারা দিনটা এত পরিশ্রম করার পরও কিন্তু তোমাদের সামনে আমার এই ভিডিওটা তুলে ধরতে আমার কিন্তু কোনো কষ্ট হয়নি, কারণ আমি জানি তোমাদেরকে সামনে ভিডিও দিতে আমার খুব ভালো লাগে। তো রাখলাম, সবাইকে আমার গুড নাইট, সবাই খুব ভালো থাকো। আমি এতটা বড় ভিডিওটা করেছি, সেটা এডিট করতে অনেকটাই টাইম লেগে গেল, তাই ভিডিওটা ছাড়তে একটু টাইম লেগে গেল। তো কী করবো, সব কিছু তো তাড়াতাড়ি হয় না,
এটা আমার বিড়ালের খাবার। আমার মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বিড়ালের খাবার, ওকে দেবো, তারপরে আমি খাবো, তারপরে হবে আমার গুড নাইট। তো রাখলাম, সবাই খুব ভালো থাকো, আর অবশ্যই আমার ভিডিও দেখবে। আমি সবার সাথে আছি, সবার পাশে আছি, তোমরা আমার সাথে থাকবে। দেখো কত বাসন হচ্ছে, এগুলো আবার মাজতে হবে।